যদি শ্রেয়স আইয়ার দলটাকে ভালোবাসতো তাহলে কলকাতা যত টাকা দিতে চেয়েছিল তত টাকাতেই সে রিটার্ন হয়ে যেত। শ্রেয়স আইয়ার আগে থেকে জানতো যদি আমি অকশনে যাই এর থেকে আমি অনেক বেশি টাকা পাবো, তাই জন্যই সে অকশনে গেছে, কলকাতার দল থেকে সে রিটার্ন হয়নি। তো এটাই কারণ ছিল, সে যদি অকশনে যায় অনেক টাকা পাবে এবং কলকাতা দল থেকে যদি সে রিটার্ন হয় তাহলে 18 কোটি টাকা পাবে, এবং তাই জন্যই শ্রেয়স আইয়ার রিটার্ন হয়নি, চলে গিয়েছিল অকশনে। সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এরা যদি অকশনে যায় কত টাকা করে পাবে ভাই? তারা 30 কোটির ওপরে পাবে। তো ওরা কেন গেল না অকশনে, আমাকে এটা বলো। তারা টাকাকে ভালোবাসে না, তারা দলটাকে ভালোবাসে, ওই জন্যই তারা রিটেন হয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্সে। এবং সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল তারাও 18 কোটি টাকা ডিজার্ভ করে, কিন্তু তারাও 12 কোটি টাকায় রিটেন হয়েছে কলকাতা দল থেকে। দেখো ভাই, যে দলকে ভালোবাসে সে দল ছেড়ে কোনোদিনও যাবে না। শ্রেয়স আইয়ারকে আইপিএল 2025-এর জন্য 18 কোটি টাকা অফার করেছিল কলকাতার ম্যানেজমেন্ট, প্রথম নম্বরে রিটেন করার জন্য বলে দিয়েছিল কলকাতার ম্যানেজমেন্ট ভেঙ্কি মাইসুর, কিন্তু শ্রেয়স আইয়ার 18 কোটি টাকায় মানেনি। সে একটা ডিমান্ড রেখেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে, সঠিক আমরা জানি না 25 রেখেছিল কি 30 রেখেছিল কি আমরা কেউ জানি না, কিন্তু সে একটা ডিমান্ড করেছিল কলকাতার কাছে এবং কলকাতার ম্যানেজমেন্ট তাকে সেই ডিমান্ডটা দেয়নি। 18 কোটি টাকা দিতে চেয়েছিল, প্রথম নম্বরে তাকে রিটেন করতে চেয়েছিল, কিন্তু সে রিটেন হয়নি কলকাতা নাইট রাইডার্স থেকে, কেননা 18 কোটি টাকাও কম না। সূর্যকুমার যাদবের মতো প্লেয়ার 18 কোটি টাকায় রিটেন হয়েছে, সে ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করছে, এবং তোমরা ভাবতে পারছো সে যদি অকশনে আসে কত টাকা পাবে। শ্রেয়স আইয়ার তো 26 কোটি 75 লাখ টাকা পেয়েছে, সূর্যকুমার যাদব যদি অকশনে চলে আসে 35 কোটি 40 কোটি টাকা সে পাবে। তো সে কেন মুম্বাই ইন্ডিয়ান্সে রিটেন হলো? সে দলটাকে ভালোবাসে বলেই না রিটেন হলো। কিন্তু শ্রেয়স আইয়ার আমার মনে হয় দলকে ভালোবাসেনি, সে শুধু নিজের টাকাকে দেখেছে এটাই মনে হবে, কেননা সে একটা ডিমান্ড রেখেছিল এবং সেই ডিমান্ডে রাজি হয়নি কলকাতার ম্যানেজমেন্ট, এবং তাকে রিলিজ করতে হয়েছে কলকাতার ম্যানেজমেন্টকে। তোমরাই ভাবো, একটা ক্যাপ্টেন যে চ্যাম্পিয়ন করলো দলকে, কোনো ম্যানেজমেন্ট এই কথাটা ভাবতে পারে কি আমরা সেই ক্যাপ্টেনকে রিটেন করবো না, রিলিজ করে দেবো? কেউ ভাবতে পারে না, কোনো ম্যানেজমেন্টই ভাবতে পারবে না এই কথাটা কি আমরা তাকে রিটেন করবো না। কিন্তু এমন একটা ডিমান্ড রেখে দিয়েছিল কলকাতার ম্যানেজমেন্টের সামনে শ্রেয়স আইয়ার, ওই জন্যই শ্রেয়স আইয়ার রিটেন হয়নি কলকাতার দল থেকে এবং ছেড়ে দিয়েছে কলকাতাকে। তো এটাই কারণ হচ্ছে সব থেকে বড়, এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম কি শ্রেয়স আইয়ারকে 20 কোটি টাকা দেওয়াও বেশি হবে, কেননা সে ক্যাপ্টেন্সি ভালো করেছে মানছি, কিন্তু 20 কোটি টাকার উপরে যদি তাকে দেওয়া হয় তাহলে আরও কলকাতার দলকে প্লেয়ারগুলো কিনতে হবে। যদি একজন কি 25 কোটি বা 27 কোটি টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু প্লেয়ার ভালো হবে না। তোমরাই দেখো, পাঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারকে 26 কোটি 75 লাখ টাকায় কিনেছে, এবং তাদের দলটা তোমরা দেখো, ভালো মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে না। কিন্তু কেকেআর দলটাকে দেখো, তুমি খুব সহজেই 11টা প্লেয়ার বেছে নিতে পারবে, যে 11টা প্লেয়ার মাঠে নামবে সেই 11টা প্লেয়ারকে খুব সহজেই তোমরা বেছে নিতে পারবে। কিন্তু পাঞ্জাব কিংসের জন্য তোমরা যদি বানাতে যাও 11টা প্লেয়ার মাঠে নামানোর জন্য, তাহলে তোমরা অনেক কনফিউজ হয়ে যাবে কি আমরা কাকে খেলাবো, কাকে ওপেনিং করাবো। তারা শুধু অলরাউন্ডারগুলোকে দলে নিয়েছে এবং বোলিং তাদের ভালো আছে, কিন্তু তোমরা 1 থেকে 4 অবধি তাদের যদি ব্যাটিং দেখো সেখানে কিন্তু খুব একটা ভালো প্লেয়ার নেই পাঞ্জাব কিংসের, আমি যেটা দেখলাম তাদের স্কোয়াডটাতে। তো পাঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারকে 26 কোটি 75 লাখ টাকায় কিনেছে। তো শ্রেয়স আইয়ারের ওপরে অনেকটা চাপ থাকবে, কেননা তাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে এবং চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল, 2024 সালে কলকাতাকে সে চ্যাম্পিয়ন করেছিল, এবং তাই জন্য এই পাঞ্জাব কিংস তাকে এত টাকা দিয়ে কিনে নিয়েছে। কিসের জন্য নিয়েছে ভাই? তারা যেন একবার চ্যাম্পিয়ন হতে পারে। এখন পর্যন্ত পাঞ্জাব কিংস চ্যাম্পিয়ন হতে পারেনি, তাই জন্যই শ্রেয়স আইয়ারের কাছে এত টাকা খরচা করেছে। যদি ধরো পাঞ্জাব কিংস 2025 সালে প্লে অফে যেতে পারলো না, শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে প্লে অফে পৌঁছাতে পারলো না, তাহলে কি হবে ভাই? তাহলে হবেটা কি কি পাঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারকে রিলিজও করে দিতে পারে, তাকে ছেড়ে দিতে পারে 1 বছর খেলার পরই। তো এটাই হচ্ছে কথা, 1 বছর যদি খারাপ হয়ে যায়, অনেক টাকা দিয়ে তাকে কিনেছে, এবার যদি তাকে আবারও খেলায় তাহলে আবার তাকে অত টাকায় দিতে হবে। তাই জন্যই পাঞ্জাব কিংস তোমরা দেখে নেবে, 1 বছর যদি তার খারাপ চলে যায় ক্যাপ্টেন্সিতে এবং দলকে নিয়ে যেতে না পারে প্লে অফে, তাহলে কিন্তু শ্রেয়স আইয়ারকে রিলিজও করে দিতে পারে পাঞ্জাব কিংস, তোমরা দেখে নিও। তো শ্রেয়স আইয়ারের কথা বলেছিলাম ভাই, অনেক ভাই আমাকে কমেন্ট করেছিল কি শ্রেয়স আইয়ার 26 কোটি 75 লাখ টাকায় তাকে কিনেছে। তো তার টাকা বাড়ার কারণ হচ্ছে কি পাঞ্জাব কিংস কোনোদিনও আইপিএল জিতেনি এবং চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল সে, ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারেনি আইপিএল 2024 সালে, কিন্তু তার ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন হয়েছিল, ওই জন্যই পাঞ্জাব কিংস তার পিছনে এত টাকা খরচা করলো। তো তোমরা দেখে নিও, পাঞ্জাব কিংস যদি না প্লে অফে পৌঁছায় তাহলে শ্রেয়স আইয়ারকে রিলিজও করে দিতে পারে তারা।
আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম কি শ্রেয়াস আইয়ার এত টাকা মতো ডিমান্ড করেছিল, যেটা আমি সোর্সেস অনুযায়ী খবর পেয়েছিলাম কি 25 কোটি টাকা নাকি ডিমান্ড করেছিল শ্রেয়াস আইয়ার কলকাতার ম্যানেজমেন্টের কাছে, এবং বলেছিলাম কি শ্রেয়াস আইয়ারকে এত টাকা দিয়ে রিটেন করে কোনো লাভ নেই। এটা আমি বলেছিলাম ভিডিওতে এবং সবাই আমাকে কমেন্টে এসে এসে বলছে ভাই কি 26 কোটি 75 লাখ টাকায় কিনেছে। তো 26 কোটি 75 লাখ টাকায় কিনেছে মানছি, যদি কেকেআর দল তাকে 25 কোটি টাকা দিয়ে রিটেন করতো তাহলে কলকাতার দলটা কি ভালো হতো? তোমরাই বলো। আরও অন্যান্য প্লেয়ারকে কি রাখতে পারতো? ভেঙ্কটেশ আইয়ারকে কি নিতে পারতো দলে? তোমরাই বলো, আমি বলবো না কিছু। তো এটাই হচ্ছে ব্যাপার। শ্রেয়াস আইয়ারকে প্রথম নম্বরে 18 কোটি টাকা রিটেন করতে চাইছিল, কিন্তু সে রিটেন হয়নি, সে টাকার পিছনে গেছে। সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এরা যদি অকশনে যায় কত টাকা করে পাবে ভাই? তারা 30 কোটির ওপরে পাবে। তো ওরা কেন গেল না অকশনে? আমাকে এটা বলো। তারা টাকাকে ভালোবাসে না, তারা দলটাকে ভালোবাসে, ওই জন্যই তারা রিটেন হয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্সে। এবং সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল তারাও 18 কোটি টাকা ডিজার্ভ করে, কিন্তু তারাও 12 কোটি টাকায় রিটেন হয়েছে কলকাতা দল থেকে। তো ভাই দেখে বুঝাই যাচ্ছে কি কিসের জন্য শ্রেয়াস আইয়ার কলকাতার দলকে ছাড়লো। শ্রেয়াস আইয়ার আগে থেকে জানতো যদি আমি অকশনে যাই এর থেকে আমি অনেক বেশি টাকা পাবো, তাই জন্যই সে অকশনে গেছে, কলকাতার দল থেকে সে রিটেন হয়নি। তো এটাই কারণ ছিল, সে যদি অকশনে যায় অনেক টাকা পাবে এবং কলকাতা দল থেকে যদি সে রিটেন হয় তাহলে 18 কোটি টাকা পাবে, এবং তাই জন্যই শ্রেয়াস আইয়ার রিটেন হয়নি, চলে গিয়েছিল অকশনে। এবং অনেক বড় বড় প্লেয়াররা আছে যারা অনেক টাকা করে ডিজার্ভ করে, অকশনে যদি তারা যায় তারা 30 কোটি 40 কোটির ওপরে পেয়ে যাবে। তারা নিজেদের দল থেকে রিটেন হয়েছে এবং দলগুলোকে ভালোবাসে, তাই জন্যই তারা রিটেন হয়। তো এই বলে নয় কি সবার টাকার প্রয়োজন আছে, কেউ কেউ দলগুলোকে অনেক ভালোবাসে তাই বলেই রিটেন হয় তাদের দল থেকে। বিরাট কোহলি আরসিবিকে ভালোবাসে, 21 কোটি টাকায় রিটেন হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এরা 18 কোটি টাকায় করে রিটেন হয়েছে। রোহিত শর্মা তো 16 কোটি টাকায় রিটেন হয়েছে। তো দলগুলোকে ভালোবাসে বলেই তো রিটেন হয়েছে ভাই। যদি শ্রেয়াস আইয়ার দলটাকে ভালোবাসতো তাহলে কলকাতা যত টাকা দিতে চেয়েছিল তত টাকাতেই সে রিটেন হয়ে যেত, কিন্তু সে টাকার জন্য রিটেন হলো না, তার সঙ্গে ডিল ফাইনাল হলো না কলকাতা দলের, এবং সে চলে গেল অকশনে এবং অন্য দলে গেল। দেখবে তোমরা পাঞ্জাব কিংসে সে গেছে, যদি প্লে অফে না পৌঁছাতে পারে পাঞ্জাব কিংস আইপিএল 2025 সালে, তাহলে কিন্তু আইপিএল 2026 সালে পাঞ্জাব কিংসে তোমরা নাও দেখতে পারো শ্রেয়াস আইয়ারকে, এটা আমি বলে রাখলাম।